450 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি হাটে এসেছি, নামজার কালায়া। এখানকার স্থানীয়দের একটি কথা রয়েছে, যা দে হালায়া তা পাওয়া কালায়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সবচেয়ে বড় বাজার কালায়ার হাটে। আজকে আমরা এই হাটে ঘুরবো, দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আর আমরা আজকে দেখাবো বাজারের মূলত একবারে পশু পাখির যে হাট রয়েছে সেখান থেকেই। দেখেন কি পরিমাণে জ্যাম রয়েছে বাজারে প্রবেশ করার মুহূর্তে। আর এই ছোট্ট ভাইটি তার লালন পালন করা কবুতর নিয়ে এসেছেন কালায়ার হাটে। এক কথায় বলতে আমরা মূলত আজকে প্রথমে এসেছি হাঁস মুরগির এবং কবুতরের বাজারে। এসে দেখলাম যে এখানে হাঁস মুরগি নেই, আমরা একটু দেরি করে আসার কারণে। এখন এই মুহূর্তে এখানে রয়েছে কবুতর বিভিন্ন প্রজাতির। এটা হচ্ছে কালায়া বাজারের কবুতরের হাট। এখানে মূলত এই অনেক প্রজাতির কবুতর পাওয়া যায়। ভাই, আপনি কি বিক্রি করার জন্য আসছেন? কত জোড়া কবুতর নিয়ে আসছেন? কিরকম বিক্রি করছেন? কত করে জোড়া? এই কালায়ার হাটে এসে দেখলাম যে এই আগের যুগের মতো, অর্থাৎ আজ থেকে প্রায় 25 বছর আগে যেভাবে দেখতাম যে খোলা তেল বিক্রি করে, সেভাবে বিক্রি করছেন একজন দোকানদার। রসুন কত করে? আপনারা দেখলেন যে এখানে খোলা বিক্রি করছেন রসুন এবং আলু। আপনারা কি বাজার থেকে চলে যাচ্ছেন? হ্যাঁ, এখানে এই বাজারে বিভিন্ন মালামাল আপনারা পেয়ে যাবেন। দেখেন অসংখ্য কাঁচামাল এখানে রয়েছে। বিশেষ করে যে মিষ্টি আলু, তারপরে পটল, মূলা, কাঁচামরিচ, লেবু, করল্লা থেকে শুরু করে হরেক রকমের এই কাঁচা তরকারি আপনারা এখানে আসলে পাবেন। এবং এখানে একজন ভাই লিচু বিক্রি করছেন। কত করে ভাই লিচু? 300 টাকা করে ভাই। 300 টাকা? 300 টাকা। এগুলা কোন জায়গার লিচু? এটা হলো যা রাজশাহী লিচু। এই কালায়ার হাটে এসে দেখলাম একজন দাদা চুন বিক্রি করছেন। দাদা, কত বছর যাবত আপনি এই ব্যবসা করেন? আমি না, আমার দাদা বেশ। আপনার দাদার আমল থেকে? আচ্ছা, কিরকম এগুলো বিক্রি সিস্টেমটা কি দাদা? কেজি হিসাবে। কেজি কত করে? কেজি হলো 40। এই কেজি 40 টাকা করে চুন এই কালায়ার হাটে। আপনারা চাইলে এখান থেকে পাইকারিও নিতে পারবেন। এই দাদার এখানে আসলে একদম কালায়ার হাটে যে পুকুরটি রয়েছে, পুকুরের পাড়েই মূলত এই দোকানটি বসে। এখানে বেশ ক্রেতাও রয়েছে, বিভিন্ন লোকজন এখানে। এই সত্যি অসাধারণ দৃশ্য। আপনি এই গ্রামীণ বাজারে যখন আসবেন, এরকম দৃশ্যগুলো আপনাকে সত্যি অসাধারণ একটা ফিল দিবে। এই হাটে একজন বিক্রেতা, তিনি লুঙ্গি নিয়ে এসেছে। কোথায় লুঙ্গি? কুষ্টিয়া, কুমারখালী, কুষ্টিয়া। কুষ্টিয়ার লুঙ্গি তিনি নিয়ে এসেছেন এই কালায়ার হাটে। একজন চাচা পান বিক্রি করার জন্য এসেছেন বাজারে। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পান বিক্রি হচ্ছে? এই কালায়ার হাটে আসলে আপনারা এই সাদা সুপারিও এখানে পাবেন। দেখেন, এই যে অনেকে কেনার জন্য এখানে এসেছেন। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন? চন্দ্রদ্বীপ থেকে। চন্দ্রদ্বীপ থেকে আসছেন। কি কিনলেন এই বাজারে এসে? বাজারে সুপারি কিনি হবা। কত বছর যাবত আপনি এই বাজারে আসেন? আসে 40 বছর। 40 বছর? তার মানে আমার বয়সে 40 বছর হয়নি।
কেমন লাগে বাজারে এসে আপনার কাছে? আমাকে ওরাকে তো ভালোই। দেখেন এই কেনাকাটা করছেন এখানে অনেক লোকজন। এই কালায়ার হাটে এসে হারিয়ে যাওয়া একটি সংস্কৃতি চোখে পড়ল, যা আমাকে মুগ্ধ করেছে। আসলে ছোটবেলা আমি এভাবে চুল কাটিয়েছি, এখন আর এই দৃশ্যগুলো দেখা যায় না, কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। এটা হচ্ছে এই কালায়ার হাটের অনেক বড় একটা পুকুর, এখানে অনেক লোকজন এই মুহূর্তে গোসল করছেন। কালায়ার হাটের এই সেই বিখ্যাত শুকনা মরিচের বাজার। এই এখানে আসলে আপনারা অনেক মরিচ কিনতে পারবেন। ভাই আপনি কোথা থেকে আসলেন? আমি আসছি বিলবিলেজ থেকে ভাই। আচ্ছা, কত বছর যাবত আপনি এই বাজারে আসেন? এখানে আমি 10-12 বছর। কেমন ব্যবসা করতে সুবিধা কেমন এই বাজারে? সুবিধা আলহামদুলিল্লাহ, সুবিধা খুব ভালো। কোনো অসুবিধা আছে? না না। কত করে মরিচের কেজি? 300-320 টাকা। এটা কি শুকনা মরিচ? শুকনা শুকনা, খুব জালালা মরিচ, জাল জাল জাল। এটার নাম তেজা তেজা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি কালাই আমার বাজার। আচ্ছা, আপনি মূলত এই বাজারে কি কি কেনার জন্য আসলেন আজকে? আমি আসলে কিছু হলুদ আর কিছু মরিচ কেনার জন্য আসছি। কেমন লাগে আপনার কাছে এই বাজারটা? কালাই আমরা ছোটকাল থেকে তো আছি, তা কালাই ইনশাল্লাহ ভালোই অবস্থানে আছি আমরা। ওকে, ধন্যবাদ। এই বাজারে আসলে আপনারা হলুদ মরিচ থেকে শুরু করে সকল কিছু এখানে পেয়ে যাবেন। ভাই মরিচের বাজার অনেক বেশি। তাই? জি। কত করে কেজি চাইতেছে ওনারা? দেশি মরিচ গৃহস্থের আগে 450 টাকা চায়, আমরা বেশি 370 টাকা, 350 টাকা কিনা 70 টাকা বেশি। এই ভারী গাও দিন। এই কালায়ার হাটে এসে একটা নতুন আইডিয়া পেলাম যে এখানে কালায়ার যারা রয়েছেন, বিশেষ করে বাউপালের এবং বরিশাল অঞ্চলের অনেক ম্যাপ আপনারা এই বাজারে এসে বাজারের দিন এখানে কিনতে পারবেন। হচ্ছে হেমায়েত মিয়ার মোড়। এটা হচ্ছে মূলত কালায়ার হাটের এই ডাল, মূলত এখানেই এই কিনা হয়। বড় বড় আড়ত এখানে রয়েছে। এই কালায়ার হাটে এসে আপনারা এভাবে এই আড়তে এসে ধান বিক্রি করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমাকে একবারে কালায়া হাটের। এখন আমি রয়েছি ধানের বাজারে। মূলত এখানে আসলে এই খোলা ধান ক্রয় এবং বিক্রি করা হয়, অর্থাৎ বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা ধান নিয়ে আসলে এখানে বিক্রি করতে পারবেন। এবং এই কালায়ার হাটে ধানের বাজারের সাথে আপনারা এখন আসলে পেয়ে যাবেন ডালের হাট। এখানে প্রচুর ডাল কেনা বেচা হয় এবং শত শত লোক এই কাজে ব্যস্ত রয়েছেন এবং অনেক ভাইয়েরা এই ডাল বোঝাই করছেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সালাম। আমরা এই এত পরিশ্রম করি কিন্তু আমরা পরিশ্রমের মূল্য পাইতে আসি না। এই যে গান দেয় লঙ্গিটা সম্পূর্ণ ভিজে গেছে, বুঝতে পারছেন? এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটি, কিন্তু কোনো শ্রমিকের কোনো মূল্য নাই। আহারে, এই দেখেন এত কষ্ট করি আছে, খাইতে যে দুইটা ডাল ভাত খামু তাও খাইতে পারি না। এই ভাইরা এই গাড়িতে লোড করছেন ডাল, এগুলো নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এবং এখানে অসংখ্য ভাইরা কাজ করছেন এই ডালের, যে দেখেন শত শত মন। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আপনার একটু পরিচয়টা দেন। আমার নাম হলো আলহাজ আব্দুর রশিদ খন্দকার, পটুয়াখালী, জি। পুরান বাজার বাসাখালী। যে আপনি এখানে কিসের ব্যবসা করেন? আমি যে ডালের ব্যবসা, আমার ডাল মুগ ডাল, জি। সব ভুষা মাল বলতে মুগ, খেসারি, ধান সব ব্যবসা। আপনি কি পটুয়াখালী থেকে এখানে পটুয়াখালী আসেন? থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বাজারে আসেন? প্রতি বাজারে সোমবারে। জি। আচ্ছা, কি পরিমাণে এখান থেকে আপনারা ডাল কিনে নিয়ে যান? এখানে তো প্রচুর মাল আমদানি হয়, মনে করেন প্রায় কত 25-30 গাড়ি মাল, প্রায় 25-এ কত প্রায় 5-10 হাজার বস্তা, 10-12-15 হাজার বস্তা মাল আমদানি আনে।
আচ্ছা, আপনি কত বছর যাবত এই বাজার আসেন? না অনেক বছর, প্রায় কত 25-30 বছর। হ্যাঁ, 20-এর উপর। আচ্ছা, আপনাদের এই বাজারে কি কোনো সমস্যা আছে? আপনারা যে আসেন, ব্যবসা বাণিজ্য করেন, হ্যাঁ। এখানে কি কোনো সমস্যা হয় আপনাদের? না সমস্যা ওই খাজনার ঝড় বৃষ্টি হইলে আর খাজনা রেটটা বাড়াইছে। এই খাজনার রেটটা কিরকম হলে ভালো হয় বলেন? খাজনা রেটটা তো বস্তা জানা আগে ছিল 5 টাকায়, আম চায় তারা 10 টাকায়। এই খাজনা রেটটা বাড়াইছে। এইটা এই হলো অবস্থা। এই এছাড়া আর কোনো সমস্যা নাই? না, আর সমস্যা আছে বেচা কিনা করতে, মানে এই হ্যাঁ না এটা না সেটা না, এইটা হলো কি এই মুগ ডালটা না হ্যাঁ বর্ষা তো অনেক মাল, বছর ফসল তো ছিল, ফসল বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে গেলে, তারপর যে মাল আছে ন্যায্য মূল্য তো পাইতেছে না, কারণ ইন্ডিয়ান মাল আমদানি, তো ইন্ডিয়ান মালের উপরে এই ব্যবসাটা বাণিজ্যটা সব কিছু নির্ভর। গেল বছর মাল অনেক মাল রয়ে গেছে, মাল বিক্রি করতে ইন্ডিয়ান মাল আমদানি করছে, এই জন্য কৃষকের অবস্থা খুবই খারাপ, কারণ দাম পাইতেছে না, কারণ ইন্ডিয়ান মাল আমদানি করে। এখন মন কত করে চলছে? এখন তো আজকে বাজার গেছে 3400 টাকা। আচ্ছা, কয় কেজি এক মন? 48 কেজি এক মন। আমাদের দেশের এই সুনামধন্য এই ডালটা আমাদের সুনাম আছে, বাইরে জাপানে যায়, অস্ট্রেলিয়াতে যায়, আমেরিকাতে যায়, এবং এই আমাদের ডালটা 1 নম্বর ডাল। এই ডালটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। এবং ইন্ডিয়ান যে মড ডাল, এই বানেশ্বর থেকে, বানেশ্বর কিছু পার্টি আছে অসাধু ব্যবসায়ী, তারা ইম্পোর্ট করিয়া আমাদের দেশে সুনামধন্য নষ্ট করে। এবং এই ইন্ডিয়ানের যে মড ডালটা, এটা হলো নাম দিয়েছে মড ডাল, এটা হলো গরু, ছাগল, ভেড়া উড়ে খাওয়ায়। এইটার মধ্যে আবার আমরা রং মিশ্রণ করিয়া এই ডালটা খাইলে আমাদের দেশের মানুষ খাইলে ক্যান্সার হয়। এই ডালটা হলে যাতে আপনারা ইম্পোর্ট না করতে পারে, এই জন্য আমি সরকারের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা এই ডালটা যেন ইম্পোর্ট না করতে পারে, ইন্ডিয়ান ডাল আপনারা ভালোভাবে প্রস্তাব করে, এবং কৃষক পর্ষা পাইবে, ব্যবসায়ীরা লাভবান হবে সবাই। এটা তো মুগ ডালের, মুসুরি ডালের তো অনেক ভালো উপকার। এই ডাইলে মুসুরি যারা ডায়াবেটিস আছে তাদের খাইলে এমনি ডায়াবেটিস রোগীর জন্য ভালো। মুসুরি ডাইলের সে এই মুগ ডাল খাওয়া ভালো ডায়াবেটিস রোগীর জন্য, এটা অনেক উপকার। এটা আপনি খালি খাইতে পারবেন, সুস্বাদু। এটা ভাজি করে যে প্রাণ কোম্পানিতে সেল করে, কত সুন্দর স্বাদ। আর ইন্ডিয়ান মড ডাল খাইয়ে দেখেন আপনার, এটা খাইলে ক্যান্সার হয়। এই অসাধু ব্যবসায়ীরা ইম্পোর্ট করে আমাদের দেশের এই সুনাম ধন্যটা নষ্ট করতে আছে। কালাইয়ার হাটে আপনারা এই ধানের বাজারের এখানে আসলে পাবেন ছাই। এই ছাই দিয়ে মূলত মাছ ধরা যায়, এবং এটি বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি করা। এবং এখানে এই ধরনের অনেক দোকান এখানে আসলে আপনারা পাবেন। এবং বিশেষ করে দেখেন এই নৌকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে এসেছে এই কালাইয়ার হাটে। এখানে একজন এই বিক্রেতাকে আমরা পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে এই ছাইগুলো আপনারা কোথা থেকে নিয়ে এসেছেন? এটা পিরোজপুর জেলা নেসারাবাদ থানা। আচ্ছা, এগুলো কিভাবে তৈরি করা হয়? এটা হাতে তৈরি করা হয়। হাতে তৈরি করা হয়। আচ্ছা, এগুলো দিয়ে মূলত মাছ ধরা হয়? মাছ ধরা হয়। কেমন বিক্রি কেমন চলছে? বিক্রি এখন একটু কম, সামনে কি হয় দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই কালাইয়ার হাটে এসে আরেকটা দৃশ্য দেখলাম, খোলা লবণ বিক্রি করে। আসলে এই ধরনের দৃশ্য এখন আর দেখা যায় না, একমাত্র এই কালাইয়া আসলে আপনারা এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এ হচ্ছে কালাইয়া বাজারের মূলত লঞ্চ ঘাট। এখান থেকে বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, আবার এখান দিয়ে চলে যান তাদের গন্তব্যে। এ হচ্ছে কালাইয়ার হাটের মাছ বাজার। এখানে আসলে অনেক ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কাঁকড়া। এই যে একজন ভাই এই বাজারে কাঁকড়া নিয়ে এসেছেন। কত করে কাঁকড়া কেজি? 200 টাকা করে কেজি। আর এখানে দেখেন প্রচুর চিংড়ি মাছ আছে। এগুলো এক ধরনের মাছ, সাগরের। দেখেন কত আইটেমের মাছ এখানে রয়েছে। আর এই বাজারটি বেশ বড় একটি মাছের বাজার এই কালাইয়া হাটের। এই কালাইয়া হাটের বিশেষ করে কাঁচা বাজারটা আসলে এই মাছের বাজারের সাথেই। এখানে আসলে আপনারা প্রচুর কাঁচা তরকারির দোকান পাবেন। আমি এই মুহূর্তে রয়েছি কালাইয়া বাজারের
গরুর হাটের পাশে একটি বিল্ডিংয়ের ছাদে। আর এই ছাদ থেকে যদি আমি আপনাদেরকে এই বাজারটা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এখানে হাজার হাজার গরু রয়েছে এবং শত শত গাড়ি রয়েছে পার্কিং করা। এই যে গাড়িতে করে এখানকার পশু অর্থাৎ গরু কিনে নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমরা যদি আপনাদেরকে এই কালায়ার হাটের এই গরুর বাজারটি দেখানোর চেষ্টা করি, এখানে অ্যাকচুয়াল বলতে যদি আমি যাই তাহলে এখানে কয়েক হাজার এখানে এই গরু উঠেছে এই বাজারে। এবং এই কালায়া বাজারে এটা হচ্ছে ছাগলের হাট। আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে অসংখ্য ছাগল, যা গুণে শেষ করা যাবে না। এক কথায় হাজার হাজার ছাগল এখানে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে এসেছেন। দেখেন এই মুহূর্তে এই কালায়ার ব্রিজ থেকে আপনারা দেখছেন যে কত ট্রলার এখানে রয়েছে নম্বর করা, এবং এই ট্রলারে বোঝাই করা রয়েছে অসংখ্য গরু। আর এই গরুগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই কালায়ার হাট থেকে গরু কিনে এবং এই ছাগল কিনে দেখেন একবারে ট্রলারে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। যেখানে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কালায়ার হাটটি কীরকমভাবে জমজমাট থাকে। আল্লাহ হাফেজ।